লেয়ার স্টাইল কপি করুন আর পেস্ট করুন যেখানে ইচ্ছা, আর পেয়ে যান এই ধরনের গ্লাস এফেক্ট। চলুন দেখাই কিভাবে গ্লাস এফেক্ট তৈরি করতে হয়। আমি ফটোশপ ওপেন করে ফাইল মেনুতে ক্লিক করে একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। এরপর ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে একটি কালার বেছে নিয়ে ওকে করছি। এখন পেন্ট বাকেট টুল সিলেক্ট করে এখানে একটি ক্লিক করলাম। এরপর এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে এখানে একটি ক্লিক করলাম। এখানে কালার চেঞ্জ করে নিলাম যে কোনো একটা কালারে, ওকে করছি। এরপর EM লেটার দুটি লিখলাম, এখানে ক্লিক করলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি প্রেস করে ট্রান্সফর্ম করছি এবং সাইজটা অ্যাডজাস্ট করে পেজের মধ্যে ফিট করে নিচ্ছি। এরপর এখানে ক্লিক করছি। এরপর ফিল অংশে ক্লিক করে আমি ফিল 100% থেকে 0% করে দিচ্ছি। এরপর টেক্সট লেয়ারে মাউস রেখে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশানে ক্লিক করলাম। এরপর ভেভেল অ্যান্ড এমবসে ক্লিক করলাম। এখানে স্টাইল ইনার ভেভেল, টেকনিক স্মুথ, ডেপথ 100% আছে, এটাকে 200 করে দিলাম। ডিরেকশন আপ থাকবে, সাইজ এখানে 5 আছে, এখানে আমি 16 করে দিলাম। সফটওয়্যার এখানে 0 আছে, এটাকে আমি 2 করে দিলাম। এখানে যেমন আছে তেমন থাকবে। এখানে গ্লস কন্ট্রোল, এখানে ক্লিক করে প্রিসেট লিনিয়ার আছে, এটাকে রিং করলাম, ওকে করছি। হাইলাইট মোড স্কিন আছে, এটাকে করলাম লিনিয়ার ডজ। অপাসিটি এখানে 75% আছে, এখানে আমি করছি 40%। শ্যাডো মোড মাল্টিপ্লাই আছে, এটাকে করব লিনিয়ার বার্ন। এর অপাসিটি আছে 75%, এটাকে করব 30%। এরপর যাব কন্ট্রোরে ক্লিক করে এখানে কন্ট্রোর লিনিয়ার থেকে রিং করে দেব, ওকে করব। এখানে অ্যান্টি অ্যালিয়াসে চেকমার্ক দিয়ে দেবো। এরপর যাব ড্রপ শ্যাডোতে, এখানে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই থাকবে, কালার ব্ল্যাক থাকবে, অপাসিটি 75% আছে, এখানে 35% করে দেবো। ডিস্টেন্স এখানে 5 আছে, এটা করে দেবো 16। স্প্রেড আছে 0, এটাকে 12। সাইজ আছে 5, এটাকে করে দেবো 15। এরপর যাব ইনার শ্যাডোতে ক্লিক করে এখানে যেমন আছে ডিস্টেন্স, চোখ সাইজ যা আছে একই থাকবে, ওপাসিটি একটু কমিয়ে 50 কাছাকাছি করে দেবো। এরপর ওকে করব। এখন গ্লাস এফেক্ট তৈরি হয়ে গেছে। লেখাটি যদি আরও উজ্জ্বল চান তাহলে এই টেক্সট লেয়ারের আর একটি কপি করে নিন। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে প্রেস করে এটি কপি করে নিলাম, লেখা আরও উজ্জ্বল হয়েছে। এখন যদি ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করে হিউ স্যাচুরেশন সিলেক্ট করুন এবং এই স্লাইডারগুলিকে লেফট রাইটে সরিয়ে পছন্দের কালার বেছে নিন। এখন দেখব অন্য সেট বা ইমেজের উপর কীভাবে খুব সহজেই গ্লাস এফেক্ট প্রয়োগ করা যায়। এর জন্য এখানে এই লেয়ারে রাইট ক্লিক করে আমি লেয়ার স্টাইল কপি করছি। এখন পাশে আমার একটা ট্যাব খোলা আছে যেখানে ব্যাকগ্রাউন্ডের উপর পায়রার ছবি। এখানে আমি এই পায়রার ছবি লেয়ারটির উপর রাইট ক্লিক করে আমি পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করলাম। দেখুন, আবার কন্ট্রোল জে প্রেস করে আইটি কপি করে নিলাম লেয়ারের। আবার দেখুন এখানে শেপ টুলে ক্লিক করলাম, এখান থেকে একটা শেপ নিয়ে আমি এখানে শেপ ড্র করছি, কালার দিয়ে দিলাম হলুদ, ওই করলাম। এরপর এই লেয়ারের উপরেও ওই লেয়ার স্টাইল আমি পেস্ট করব, পেস্ট লেয়ার স্টাইল। দেখুন এই লেয়ারের আরেকটি কপি করে নিচ্ছি। এখন উপরে এটা হিউ স্যাচুরেশন লেয়ারটাকে আমি অফ রেখেছিলাম, এখন দেখুন কত সুন্দর। দেখুন এইভাবে আমরা যে কোনো লেখা, টেক্সট বা শেপের গ্লাস এফেক্ট দিতে পারি।